দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত, ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। তৃতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তন আনন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার 5ম বর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমান শূন্য 5ম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। 5ম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য। 2 দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সংসারের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন। দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আজ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি, রবিবার। গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী। মহাকালের সহিত রমণ করিতেছেন, তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না। তাই বালকের অবস্থা। তিনি মাকে অহর্নিশি দেখিতেছেন, আর যার মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন, কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশীধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল বলিলেন, আগে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গিয়েছিলাম। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি রকম সব দেখলে বলো? মণিলাল বলিলেন, ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন। এখন অনেকটা কমে গেছে।
শ্রীরামকৃষ্ণ বলিলেন, ও সব বিষয় লোকের নিন্দা। মণিলাল বলিলেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতন নয়, একেবারে কথা বন্ধ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল বলিলেন, আগে হ্যাঁ, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এই সব চান, যে সব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্যে, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর এক রকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না গো, বেতালে পা পড়ে না। হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপরে এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এই কর্তের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। তারা দেখে ঈশ্বর ইসাও করছেন। এক জায়গায় একটি মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। তো মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলে। একজন বললে, ওহে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমায় মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন, তিনি দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না গো, এরূপ অবস্থা হয় না। মণিলাল বলিলেন, আগে আপনি যে কথা বলেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কোন বাড়িতে থাকেন? মণিলাল বলিলেন, আগে একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কত বয়স? মণিলাল উত্তর করিলেন, 55 হবে। শ্রীরামকৃষ্ণ পুনর্বার জিজ্ঞাসা করিলেন, আর কিছু কথা হলো? মণিলাল বলিলেন, আমি জিজ্ঞাসা করলুম
ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এ বেশ কথা গো, এ বেশ কথা, বেশ কথা। ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বীপ্রহর বেলা, ভারী রৌদ্র। এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পূতসলীলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিককে বলিলেন, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট। তুমি সেখানে একটা পুষ্করণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে গা, অত টাকা নিয়ে কি করবে গা? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবই। হ্যাঁ, মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপট্টি। সিন্দুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের অধিবেশন তাহার বাড়িতে হয়। ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে। সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজার আসেন, সেখানে শেয়ার গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন। অর্থের অভাব নাই। কয়েক বছর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন। বালক মূর্তি উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরকে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না। দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই গো, আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই।
বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এই রূপ যদি ঠিক হয়ে থাকে। খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় গা, ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাটফাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্জ, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রী রামকৃষ্ণ বলিলেন, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও অন্তরেন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের ওপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে গা? মন থাকতে পারে না, মন থাকতে পারে না। একজন ভক্ত বলিলেন, তাকে ভালোবাসতে পারছি কই? শ্রী রামকৃষ্ণ বলিলেন, তাঁর নাম করলে সব পাপ কেটে যায় গো, সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত বলিলেন, তার নাম করতে ভালো কই লাগে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন গো, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গাহিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মায়ের কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারু নয় গো, দোষ কারু নয় গো, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। সররিপু হলো কোদণ্ড স্বরূপ, সররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেরিলে কালো রূপ জল, সে কূপে বেরিলে কালো রূপ জল, কালো মনোরমা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারু নয় গো মা। আমার কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, বিগুণ করেছে সগুণে। কি হবে তারিণী ত্রিগুণ
দ্বিগুণ করেছে সগুণে, কিসে বাড়ি এবারি নিবারি, কিসে বাড়ি এবারি নিবারি, ভেবে দাসরথি অনিবার বারি নয়নে, দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বুকে, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বুকে, জীবনে জীবন কেমনে মারক্ষে, আছি তোর ভিক্ষে দেওয়া মুক্তি ভিক্ষে, আছি তোর ভিক্ষে দেওয়া মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করো মা, দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। ঠাকুর আবার গান গাহিতেছেন। জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। একই বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী। মা মা কি বিকার শঙ্করী, কি বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী। কি বিকার শঙ্করী, অনিত্য গৌরব হলো অঙ্গ দাহ, আমার
হলো পাপ মোহ, তাই ধন জন তৃষ্ণা না হয় বিরহ, ধন জন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি এ কি বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধনন্তরি, এ কি বিকার শঙ্করী, অনিত্য আলাপ কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে, মায়া কাক নিদ্রা তাহে দাশরথী, নয়ন যুগলে, অনিত্য আলাপ কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে, মায়া কাক নিদ্রা তাহে দাশরথী, নয়ন যুগলে, হিংসারূপ তাহে সে উদরে হিংসারূপ তাহে সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি, সেই হয় ব্রী
সারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভৃমি রোগে বাঁচি কি না বাঁচি রোগে বাঁচি কি না বাঁচি তন্নামে অরুচি দিবা সর্বরি কি বিকার শঙ্করী কৃপা চরণ তরি পেলে ধনন্তরি কি বিকার শঙ্করী কি বিকার শঙ্করী শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তার নামে অরুচি। বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে। তার কৃপা হবেই হবে গো, তার কৃপা হবেই হবে। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সেখান থেকে সে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যারবার করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন গো, ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তা ভজরা মন্ত্র দেওয়ার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে,
যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল গো, সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না করতে পারি। রামকৃষ্ণ এই কথা বিশ্বাস, এই বিশ্বাস। প্রতিদিন আমাদের যতক্ষণ এই অহংকার, চ্যানেলে সম্প্রচারিত ততক্ষণ হচ্ছে অজ্ঞান। শ্রী শ্রী রামকৃষ্ণ অহংকার থাকতে মুক্তি কথামৃত। নাই। এক একটি গরুগুলো অধ্যায় হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ আমাদের করে, চ্যানেলটি থেকে তাই ওদের কত শ্রী শ্রী যন্ত্রণা। রামকৃষ্ণ কথামৃত শোনার কষায় জন্য কাটে, এই চ্যানেলটিকে জুতো ঢোলের লাইক চামড়া এবং তৈয়ার করে, সাবস্ক্রাইব করে রাখুন। যন্ত্রণার এবং শেষ বেল নাই। আইকনে ক্লিক দিয়ে হিন্দিতে রাখুন, হাম যাতে মানে প্রতিদিন আমি, সময় আর মতো ম্যায় এটি মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ, শেষে নারী ভরি থেকে ধনুরের তাঁত তৈয়ার হয়। তখন ধনুরের হাতে তহু তহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না গো, উঁচু জমিতে চাষ হয় না। খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে, তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ আছে যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নয়, জ্ঞান দ্বীপ জেলে দিতে হয়। জ্ঞান দ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না, ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো। কি জানো, সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে পাওয়া যায়। আরজি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে, হ্যাঁ, কারো চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তো অন্য জল খাবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান গাহিতে বললেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন, সঙ্গতের মধ্যে একটি মায়ার ঠেকা। হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি। মুক্তি কামনায় আমারি হবে বৃন্দে গোপনারি, মুক্তি কামনায় আমারি হবে বৃন্দে গোপনারি, দেহ হবে নন্দের পুরী, দেহ হবে
হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, আমায় ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন, আমায় ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় কংস চরে, কামাদি ছয় কংস চরে, ধ্বংস করো সম্প্রতি, কামাদি ছয় কংস চরে, ধ্বংস করো সম্প্রতি, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, বাজায়ে কৃপা বাঁশরী, বাজায়ে কৃপা বাঁশরী, মন্ধেনুকে বশ করি, বাজায়ে কৃপা বাঁশরী, মন্ধেনুকে বশ করি, তৃষ্টহৃদি গোষ্ঠে পুরাও, তৃষ্টহৃদি গোষ্ঠে পুরাও, ইষ্ট এই মিনতি করি, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি, আমার প্রেম রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, আমার প্রেম রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদাস ভেবে সদয় ভাবে, সদাস ভেবে সদয় ভাবে, সতত করো বসতি, সদাস ভেবে সদয় ভাবে, সতত করো বসতি, যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার, জ্ঞানহীন রাখাল তোমার, দাস হবে দাসরথি, জ্ঞানহীন রাখাল তোমার, দাস হবে দাসরথি, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি। সখী হে
আমার নবনীরদ বর্ণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে নবনীরদ বর্ণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে করেতে বাসি অধরে হাসি রূপে ভুবন আলো করে ও সখী রূপে ভুবন আলো করে নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে করেতে বাসি ধরে অধরে হাসি ধরে রূপে ভুবন আলো করে ও সখী রূপে ভুবন আলো করে জড়িত পিত বসন যিনি তড়িত করে ঝলমল জড়িত পিত বসন যিনি তড়িত করে ঝলমল আন্দোলিত চরণাবধি হৃদি সরজে বনমাল আন্দোলিত চরণাবধি হৃদি সরজে বনমাল নিত্য গোপিনী জাতি কুল নিত্য গোপিনী জাতি কুল আলো করে যমুনা কুল নন্দ কুল চন্দ্র কোটি চন্দ্র নন্দ কুল চন্দ্র কোটি চন্দ্র যিনি বিহরে ও সখী যিনি বিহরে শ্যাম গুণ ধাম পোষি हमरे दी मंदिरे श्याम गुण धाम पोषी हमरे दी मंदिरे प्राण मन ज्ञान सखी हर नीलो प्राण मन ज्ञान सखी हर नीलो बाशिरो सरे ओ सखी बाशिरो सरे गंगा नारायणের দুঃখ বলে কি জানাবো তোরে গঙ্গা নারায়ণের দুঃখ বলে কি জানাবো তোরে জানতে যদি গো যেতে গো সখী যমুনার জল আনিবারে জানতে যদি গো যেতে গো সখী যমুনার জল আনিবারে নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে করেতে বাসি অধরে হাসি রূপে ভুবন আলো করে ও সখী রূপে ভুবন আলো করে নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে করেতে বাসি ধরে অধরে হাসি ধরে রূপে ভুবন আলো করে ও সখী রূপে ভুবন আলো করে নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে করেতে বাসি অধরে হাসি রূপে ভুবন আলো করে ও সখী রূপে ভুবন আলো করে ও সখী রূপে ভুবন আলো করে শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল কলুষের কু বাতাস পেয়ে কলুষের কু
বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল কলুষের কু বাতাস পেয়ে কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল মায়া কান্নি হলো তারে আজ আমি উঠাতে নারী মায়া কান্নি হলো তারি আরে আমি উঠাতে নারী দারা সুত কলের দড়ি দারা সুত কলের দড়ি ফাঁস লেগে সে ফেসে গেল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল 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 কলুষের কু বাতাস পেয়ে কলুষের কু বাতাস পেয়ে ঘুরি গোপ্তা খেয়ে পড়ে গেল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল শ্যামাপদ আকাশেতে জ্ঞান মুন্ড গেছে ছিড়ে জ্ঞান মুন্ড গেছে ছিড়ে উঠিয়ে দিলে অমনি পরে জ্ঞান মুন্ড গেছে ছিড়ে উঠিয়ে দিলে অমনি পরে মাথা নাই সে আর কি উড়ে মাথা নাই সে আর কি উড়ে সঙ্গের ছজন সই হলো মাথা নাই সে আর কি উড়ে সঙ্গের ছয়জন সঙ্গী হলো শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল 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 ভক্তি ডোরে ছিল বাঁধা ভক্তি ডোরে ছিল বাঁধা খেলতে সে লাগলো ধাঁধা
ভক্তি ডোরে ছিল বাধা, ভক্তি ডোরে ছিল বাধা, খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশ চন্দ্রের হাসা কাঁদা, নরেশ চন্দ্রের হাসা কাঁদা, নয় আশা এক ছিল ভালো, শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল, 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 কলুষের কুবাতাস পেয়ে, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল, শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল, শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল, মন ঘুরি খান উড়তেছিল, মন ঘুরি খান উড়তেছিল। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।